অনেক দিন ধরে ভিডিও এডিট করব ল্যাদ খেতে খেতে ফাইনালি আমি আমার পকলার রাইস সেরেমনির ভিডিওটা এডিট করতে চলেছি। তো পকলার সুন্দর মিষ্টি মুখটা দিয়ে চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ওয়েলকাম গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আগের দিন মানে পকলাতে বাড়ি যাওয়ার আগের দিন আমি অফিস থেকে বেরিয়ে গিয়ে বাড়িতে ওই একই টাইমে বেরিয়েছিলাম 6টাতে। বেরিয়ে গিয়ে অনেক কাজ ছিল, আর বাড়িতে যাওয়ার পর না একদম কিছু ইচ্ছে করে না, কারণ এত জার্নি করে যাওয়ার পর না শুধু ল্যাদই খেতে ইচ্ছে করে। তো যাই হোক, অফিস থেকে যাওয়ার পর মায়ের হাতের গরম গরম চা আর একটু সিঙ্গাড়া খেয়ে নিচ্ছিলাম। সিঙ্গাড়াগুলো কিন্তু ছিল ওটস সিঙ্গাড়া, ঠিক আছে, আর এয়ার ফ্রায়ারে ফ্রাই করা, কারণ এখন যদি আমি একটুখানি বাইরের খাবার নিষিদ্ধ করেছি একদম পুরোপুরি, যাতে আমার ওয়েটটা কন্ট্রোলে আসে, এই জন্য। তো হ্যাঁ, একটু অভ্যেস করে দেখলাম, কিন্তু সত্যি আর বাইরের খাবার খেতে আমার ইচ্ছে করে না। তো যাই হোক, খেয়ে দিয়ে একদম পুরো লেগে পড়লাম, নিজেকে ঠেলে উঠে। আর হ্যাঁ, এত সাজগোজ থেকে একদমই ভেবো না যে আমি সাজন্তি, না, আমি সাজছি, মানে সাজার জিনিস গোছাচ্ছি, কারণ হচ্ছে আমার দিদি সাজবে। আর এই দেখো, এই যে আমার সাজার যে পাউচ ব্যাগটা, এই ব্যাগটা সেই দিদির বিয়েতে কিনেছিলাম। আর দেখো, দিদির ছেলের অন্নপ্রাশনে সেই ব্যাগটাতে করেই দিদির সাজানো জিনিসপত্র নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সাজার জিনিসপত্রগুলো যদি আমার, কিন্তু আমি তো একদমই সাজি না, কিন্তু দিদি আমাকে বলেছে, বোনু আমার ছেলের অন্নপ্রাশন, বাইরে থেকে মেকআপ আর্টিস্ট নয়, কারণ এখন প্রচণ্ড গরম, তো ঘরোয়া অনুষ্ঠানই হচ্ছে, তুই আমাকে সাজিয়ে দিবি। আমি অবশ্য প্রফেশনাল সাজানোর মেকআপ আর্টিস্ট তো যদিও নই, কিন্তু ওই আমার কাছে যা আছে তার মধ্যে দিয়ে আমি দিদিকে সুন্দর করে সাজিয়ে দেবো। মানে এটা ইচ্ছে হয়েছে, দুই বোনের ব্যাপার যেগুলো হয়, তাই না? এই চোকারটা তোমাদের দেখাচ্ছে, তোমরা হয়তো এটা দেখে ভাবছো এটা চকার, কিন্তু এটা আসলে চকার না, এটা আমি দিদির বিয়েতে টায়রা কিনেছিলাম, রাজস্থানের টায়ার, নতুন স্টাইল ছিল তখন। দেখো, আমি ছবিটা দিয়েছি আমি কীভাবে পরেছিলাম। এটাকে পরবর্তীবারে ভাবলাম আদৌ টায়রা পরে ইউজ করতে পারবো না, তাই এখন এটা চকারই বানিয়ে নিই। ভালো কাজ করেছে, বুদ্ধিমানের কাজ করেছে। যাই হোক, তো এই ছোটো ছোটো কানের মানে সাজার জিনিস আমি কিনি না বলতে চলে। মেয়েদের ইচ্ছে থাকে না যে নিজে একটু ইনকাম করলে বেশি সাজার জিনিস কেনে, মেকআপের জিনিস কেনে, একটু কানের কেনে। আমি এমনই হয়তো মেয়ে, জানি না, যে কিনা একদমই সাজগোজের জিনিস কিনতেই ভালোবাসে না। খুব হয়তো মানে একটা অনুষ্ঠান পড়লো, তখন হয়তো কিছু মনে হলো যে না কিনতে হবে, তখন গিয়ে কেনে, তাছাড়া মানে একদমই নয়। মানে অন্যান্য মেয়েদের কত বক্স মানে কানের সব কিছু থাকে, কিন্তু আমার সেরকম কিছুই নেই। এই জুয়েলারিজ বাক্সটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পুরো সেটটা, এই যে চকার থেকে শুরু করে আংটি যা দেখালাম, সবই দিদির বিয়েতেই কেনা। তো ওটা যার জন্য খোলা, এইটা নেওয়ার জন্য। এই দেখো, ছবিটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এটা আমি দিদির বিয়ের দিদির বউ ভাতে আমি এরকমভাবে লাগিয়েছিলাম। তো এটা নিয়ে যাচ্ছি, কারণ দিদির চুলটা অনেক বড়, দিদি খোপা করবে, তো খোপাতে লাগালে বেশ সুন্দর লাগবে। এই ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে তো আর এই ফুল টুল দিয়ে সাজানো যায় না খোপাটা, তাই ভাবলাম এটা হয়তো কাজে লাগবে, তাই জন্য। তো আস্তে আস্তে দিদিকে মেকআপ করানোর জন্য, আমার দিদিও সেরকমভাবেই মেকআপ করবে না, ঠিক আছে, তাও নিয়ে যাওয়া আমার যা যা জিনিস আছে সব কিছুই, মানে আমি যা ইউজ করি আর কি, সব কিছুই, ব্লাশার টাশার, তো আমার দিদি কিছুই ইউজ করবে না আমি জানি, তাও নিয়ে যাওয়া। আর হ্যাঁ, বলে রাখি, এই যে জিনিসপত্র গোছাচ্ছিলাম, যেটা মেন জিনিস ছিল আর কি, আমার একটা পুরো ম্যাকের ব্রাশের সেট আছে, সেটাই আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম। আসলে এই যে গোছাচ্ছি, এটা হচ্ছে আগের দিন রাতে, কারণ পরের দিন আমাকে অফিস করে সেখান থেকে দিদির বাড়ি যেতে হয়েছিল। তো অফিসে একেই পিঠের মধ্যে ভারী ব্যাগ, জামা কাপড়ে, তার মধ্যে কিন্তু আমাদের অফিসের লকারে এই ব্যাগটাকে আমাকে ঠেলে ঢোকাতে হবে। বেশি জিনিসপত্র করলে আমারই বিপদ, কারণ বাইরে ব্যাগ আমাদের রাখাই যায় না, সিকিউরিটি ব্যাগ নিয়ে চলে যাবে, সেই ব্যাগ আনতে যে কত হ্যাপা। তাই যাই নিতে হবে আমাকে ওই আমার পিঠের রেগুলার অফিস ব্যাগের মধ্যে, যাতে আমার লকারে ঢুকিয়ে যে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাবনা চিন্তা করছে, এই পুতুলটা আমি নিয়েছি চেনির জন্য পুতুলটা কিনেছি। এই চেনি কিন্তু আমি তো হাতে করে নিয়ে যেতে পারিনি, কিন্তু আমি অফিস করে যে যাবো, ওই জন্য এত বড় পুতুলটা আমি কোথায় রাখবো ছোটো লকারে। তো মাকে বলেছিলাম তুমি যেদিন যাবে সেদিন নিয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত মা এটা, যেহেতু মামা বাড়ি থেকে দিদির বাড়ি গেছিলো, মা বাড়িতেই চেনির পুতুলটা ফেলে রেখে এসছে। যাই হোক, আবার যখন মা বাড়ি যাবে তখন আমার মা আবার ওটাকে নিয়ে আসবে। চলো পকলার সাথে একটু তোমাদের কথাবার্তা বলিয়ে দিই। কী করছিস বল? আমি শুনি, বল। কী হয়েছে? 4:30 কেন উঠতে হবে বল? হ্যাঁ, ও 4:30 ঘুম থেকে উঠে সবাইকে তুলে দিয়েছিস? আই
God bless you. হ্যাঁ কি হচ্ছে? ফোন না, ফোন হাতে দেওয়া যাবে না। ব্যাস শুরু হয়ে গেল। কি চাই? পাটা ঢুকছে না মুখ অব্দি? হ্যাঁ কি? তুই একটু মর্নিং ওয়াকে যাবি পকলা? যাবি না? চ যাই, চা খেয়ে আসি। চ যাবি? চা খেতে যাবো। চ চ যাবি? ঠিক আছে চ, ঘুরে আসি। চ।